আমি নবীর এই রুমালটা বরকতি রুমাল, আমি যতক্ষণ মাথায় রাখি আসমান থেকে রহমতের নাজিল হয়। আয়েশা, যারা আমার এই রুমালের ছায়া তলে কোরআনকে মহাব্বত করে ময়দানে কুয়াশার মধ্যে বসে থাকবে, মনে রাখবা তারাও কিন্তু আমার একজন প্রেমিক, তারাও আমার রাসূলের প্রেমিক, তারা আমার কোরআনের প্রেমিক, তারা আমার আল্লাহর প্রেমিক। কোরআনের মহাব্বতের কারণে আমার রুমাল তুমি মাথায় দিয়া জমিনে যাওয়ার কারণে যেরকম বৃষ্টি পড়তেছে মনে করছো, আসলে বৃষ্টি না, বৃষ্টি না। আর যেই বান্দারা কোরআনের পাগল হয়া ময়দানে বৈশা আমার উপর নাজিলকৃত কোরআন শুনবে, আল্লাহ আসমান থেকে তাদের উপরে সকিনা নাজিল কইরা দিবে। আল্লাহ আমাদের সে বরকত দান করুক। চিল্লায়া জোরে কোন আমিন। একটু তো কষ্ট হবে, ধৈর্য ধারণ করতে হবে, কেননা ভালো কোনো বিছানা নাই। কারো শ্বশুর বাড়িতে যাওয়ার পর যদি উঠানের মধ্যে এরকম একটা বিছানা বিছায়া দেয়, কয় জামাই বসেন, জামাই কইব ধুর বিয়ার গুল্লি মারি, জোরে কোন ঠিক কিনা? কিন্তু বাবাজি মুরব্বি দাড়ি পাকনাওয়ালা, ওই যে আমার মুরব্বিরা, যুবক কচিকাচা ভাইরা, এখানে কোনো খাবার নাই, দাবার নাই, নাস্তার ব্যবস্থা নাই, বিরিয়ানির প্যাকেটও হবে না। আল্লাহর কালামের মহাব্বতে আপনারা বসে আছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করি রে মালিক, আমরা তো কোরআন বলি, আমরা জবান দিয়া বলি, তোমার কিছু বান্দা বান্দিরা ময়দানে বসিয়া শোনে, ওই সন্ন্যালা মানুষগুলিকে তুমি আযাব দিও না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আপনাদের এই মোশাররফ বিন আলী যত জায়গায় যায়, আপনার এই মহল্লার মসজিদের মুসল্লিদের জন্য দোয়া করে নাকি করে না? আলেমকে মহাব্বত করতে হবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন লাম তাকুন খামিস। নবী বলে আলেমকে মহাব্বত করো। ও যদি আলেম না হইতে পারো, আলেম থেকে শুনিয়া শুনিয়া আমল করো। আর যদি নাও শুনতে পারো, মহাব্বত করো। লাম তাকুন খামিস, 5 নাম্বার হয়ে যায়ও না, পাতালিক ধ্বংস হয়ে যাইবা। নাউজুবিল্লাহ কোন। আলেমের মহাব্বত করলা না, আলেমও হইল না, আলেমের কথাও শুনলা না, আলেমকে তাজিমও করলা না, তাহলে তুমি নবীর উম্মত হতে পারবা না। জোরে কন নাউজুবিল্লাহ। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, নবী কয় সে আমার উম্মত না, উম্মত না। আরে কিয়ামতের মুসিবতের দিন নবীর সুপারিশ ছাড়া কোনো সুপারিশ চলবে না। ওই মুসিবতের দিন নবী উম্মতদেরকে হাউজে কাউসারের কাছে তাইকা পানি পান করাবে। উম্মত এক পেয়ালা পানি খাবে, কিয়ামতের হাসরের ময়দানে আর কোনো পিপাসা লাগবে না। ওই সময় বান্দা, যদি তুমি আলেমের মহাব্বতে ভুক্তভোগী লোক না হও, কোরআনের আশিক যদি না হও, নবীদের আশিক যদি না হও, মনে রাখবা নবী সেদিন বলবে সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদি। দূর হয়ে যা পাগলা, দূর হয়ে যা, তুই হলি ধোঁকাবাজ উম্মত। দুনিয়াতে তোর ভিতরে আছে না সুন্নাত? ও নবীর উম্মত, আমল করো সুন্নাত। সুন্নাত আমল করতে কষ্ট লাগে, যেমন মাছ খাইতে কাটা লাগে, ঠিক কিনা? একটু কষ্ট তো লাগবে রে ভাই। তাবলিগে গেছে 3 দিন, আইসা মাথার ভিতরে টুপিটা দিছে। এবার পাশে থেকে একজনে কয় হুজুর হয়ে গেছে 3 দিন তাবলিগে যায়, আছে না নাই? আর আজি সব হজ করে আসছে, হজ থেকে আসার পর বরকতি রুমাল মাথার থেকে পালায় না। মানুষ সব বের হয়ে যায়, মসজিদের কোনায় বৈশা দোয়া করে, আল্লাহ তোমার কাবার কাছে গেলাম, নবীর রওজার পাশে গেলাম,
বারবার যাওয়ার তৌফিক দাও। সবার শেষে মসজিদ থেকে বের হইলে কেউ কেউ টিটকারি করে কয়, হাজী সাহেব হইয়া এখন মাথার থেকে আর রুমাল ফালায় না, আছে না নাই? সেল্লা জোরে কোন আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দুক। জোরে চিল্লা কোন আসতে হইছে কে? আরো জোরে কোন। আল্লাহ এই মানুষগুলির মক্কা মদিনা না নিয়া কবরের পেটে নিও না। জোরে কোন আমিন। আমি নগণ্য গোলাম মক্কা মদিনায় গিয়েছি, আল্লাহ তাআলা নিয়েছে, আমার কোনো শক্তি ছিল না। মনে অনেক বড় আশা ছিল, আমার নবী তায়েফের ময়দানে, বদর, খন্দক, নবীজি আরাফার ময়দানে যেখানে ভাষণ দিয়েছিলেন, জায়গাগুলি একটু দেখব। দীর্ঘ সময় লাগাইয়া সেখানে সেই জায়গাগুলি দেখলাম আর কোরআন আর হাদিসের সাথে মিলাইলাম, ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকত এখন পর্যন্ত আল্লাহ মক্কা মদিনার ভিতরে অবস্থিত রাখছে। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হচ্ছে কাবা। পুরা পৃথিবীটা কিন্তু এক সময় পানি ছিল। আমি কোরআনে কারিমের যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মুফাসসিরিনে কেরাম বলেন পুরা পৃথিবীটা এক সময় পানি ছিল, পানি ছিল। কিন্তু আল্লাহ তাআলা চতুর্মুখী পানিগুলিকে ঘুরাইতে ঘুরাইতে, পাকাইতে পাকাইতে একটা মার্বেলের টুকরার মতো চাকা বানাইলেন। আপনারা দেখবেন যদি কয়েক জায়গার পানি এক জায়গায় যায়, ওই জায়গার পানিগুলি ঘুরতে থাকে, ওই জায়গার পানিগুলির মাঝখানে একটা ময়লা তৈরি হয়। কথা হাসান মিছা? পুরা পৃথিবীটার ভিতরে কিন্তু কোনো মাটি ছিল না, পুরাটাই পানি ছিল। সর্বপ্রথম আল্লাহ তাআলা 4 জায়গায় দিছে যেখানে বাইতুল্লাহ অবস্থিত। ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা পানিগুলিকে চতুর্মুখী ভাবে পাকাইলেন। পাকানোর পর একটা মার্বেলের মতো একটা ময়লা যুক্ত একটা মাটি হয়ে গেল। এরপরে মাটিটা স্থির হলেন, সেই মাটির সাথে আরো মাটি উমা যেটাকে আমরা বলি, সেটা বাজতে বাজতে আস্তে করে সেই মক্কা শহর হয়ে গেল। সেই জায়গার ভিতরে আল্লাহ তাআলার অবস্থিত বাইতুল্লাহ। তাহলে পৃথিবীর প্রথম ঘর কিন্তু মক্কা। এই কথা কার? আসতে কইছে, জোরে কোন কার? আর একটু জোরে বলেন। পৃথিবীর যে ঘরটা অবস্থিত হলো, এটাই সর্বপ্রথম হইছে। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলতেছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা কয় পৃথিবীর মহান ঘর, প্রথম ঘর হলো মক্কা। সেটার আসল নাম ছিল বাক্কা। জোরে কোন কি? এরপরে এটার নাম সংস্কার হয়েছে মক্কা। এই মক্কাটা পৃথিবীবাসীর জন্য একটা রহমত। আল্লাহু আকবার কইবেন না? এই মক্কাটা পৃথিবীবাসীর জন্য একটা রহমত। এই মক্কার ছাদের উপরে প্রতি দৈনিক 120টা রহমত নাজিল হয়। আল্লাহ এত বড় কুদরতের খেলা ঘর, যেটা আমাদের আদম আলাইহিস সালাম বানাইছেন, সংস্কার হয়েছে এই পর্যন্ত 19 বার। আল্লাহু আকবার। মক্কা কি সবার যাইতে মনে চায়? আরো জোরে গান, আরো জোরে বলেন। হায়াতুল হায়ান কিতাবের ভিতরে আছে, সাগরের পাশ থেকে পিঁপড়া তামান্না করছে, আল্লাহ মক্কা মদিনা যেতে মন চায়। আল্লাহ কি আসলে কি তোর মন চায়? হা।
যদি মন চায় আল্লাহ তাআলা মক্কা থেকে একটা কবুতর পাঠায়া দিছে, আর পিঁপড়াকে বলছে কবুতরটা হলো তোর জন্য হেলিকপ্টার, কবুতরটা তোর পাশে বসবে, আস্তে করে তুই কবুতরের পাও বেয়ে বেয়ে তার বগলের কাছে চইলা যাবি, আস্তে করে বইসা থাকবি। কবুতরের এবার অর্ডার দিছে, যাও যাও আমার মক্কার ছাদের উপরে যায় নামো। সেই মক্কা ছাদের উপরে যায় যখন কবুতরটা নামছে, আল্লাহ তাআলা সেই পিঁপড়াটার মনের তামান্না করায়া বাইতুল্লাহর চতুর্পাশে তপ করায়া দিছে। তাহলে একটা পিঁপড়ার যদি মনের তামান্না আল্লাহ কবুল করে, আমরা মানুষ হয়ে সেই তামান্না আল্লাহ কবুল করতে কি পারে না? সে আল্লাহ কি এখন আর নাই? আছে? তাহলে জোরে একটা চিৎকার দি আল্লাহু আকবার। মক্কা মদিনা না নিয়া অন্ধকার কবরের পেটে নিও না। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করো। মক্কার উপরে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। 120 রহমত যারা নামাজ পড়ে তাদের উপরে নাজিল হয়, যারা কোরআন তেলাওয়াত করে তাদের উপরে নাজিল হয়, যারা শুধু মক্কার দিকে তাকায় থাকে আর বলে রে আল্লাহ তোমার কুদরতি গড়টা দেখলে মনের ভিতরে তৃপ্তি পাই, আল্লাহ কয় তোর আমল নামায় আমি 20টা রহমত নাজিল করে দিলাম। এটার ভিতরে ইবাদত করলো সওয়াব, মক্কার দিকে তাকায়া থাকলো সওয়াব। আরেকটা মাসালা জানা নেন, হাদিস শরীফের ভিতরে আছে সর্বপ্রথম যেই ব্যক্তি সরাসরি মক্কা দেইকা যেই নিয়তটা করবে আল্লাহ ওই নিয়তটা পুরা করবে। কোরআনে কারিমে আল্লাহ বলে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলে যদি তোমার সামর্থ্য থাকে তাহলে আমার মক্কা মদিনায় যাও। আপনারা ছোটকাল থেকে পড়ছেন ইসলামের বেনা হলো 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, তেমনি ভাবে সামর্থ্য থাকলে মক্কা মদিনাও যাও ফরজ। কত মানুষ আছে চাচা মিয়া আপনার তো অনেক সম্পদ, মক্কা মদিনা যেতে কি মন চায় না? বাতি যাও থাক, আগামী বছর যাব। আমার পয়গম্বর বলে তোমার সামর্থ্য হয়েছে মক্কা মদিনা তুমি যাও নাই, তাহলে মনে রাখবা তুমি ইহুদি হইয়া মরো, না হইলে খ্রিস্টান হইয়া মরো, না হইলে বৌদ্ধ হইয়া মরো, না হইলে নাসারা হইয়া মরো, আমার নবীর কিছু আসে যায় না। তাহলে আল্লাহর